আমাদের সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসার খোঁজ খবর নেওয়ার জন্য আসার জন্য। আমরা আসলে অনেক প্রতিকূলতা ট্যাকল করা লাগতেছে। আমাদের প্রতিষ্ঠানটা ছিল মসজিদের সামনে একটা ছোট্ট ভবনে। আলহামদুলিল্লাহ সেই ভবনটা সরকারি রাস্তায় পড়ে গেছে। এখন নতুন ভবন হয়েছে, এটা বিগত সরকার করে দিয়েছেন। ওইটা আর্থিকভাবে আমরা মাদ্রাসার অর্থায়নে করেছি। তো ভবন থাকবে বা থাকবে না এটা মৌলিক কোনো বিষয় না। মৌলিক বিষয় হলো বাচ্চাদের লেখাপড়া কেমন হয়, বাচ্চারা লেখাপড়া করে কিনা। আলহামদুলিল্লাহ আমরা লেখাপড়া, কৃষ্টি, কালচার এবং রেজাল্ট সব দিক থেকে আমরা নোয়াখালীর একলাসুর ফাজিল মাদ্রাসাকে নোয়াখালীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে দাবি করতে পারি। গত দাখিল পরীক্ষাতে আমাদের এ ক্লাস পেয়েছে 25 জন, বিগত আলেম পরীক্ষাতে আমাদের এ ক্লাস পেয়েছে 9 জন, এবং এটা বেগমগঞ্জ না শুধু নোয়াখালীতে সেরা ফলাফল। এবং আপনি শুনলে খুশি হবেন যে ইসলামিক ফাউন্ডেশনের এটা বার্ষিক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে আমাদের 14 জন বিভিন্ন ইভেন্টে জয়লাভ করেছে, এবং জেলা পর্যায়ে আমাদের 6 জন কৃতিত্ব স্বাক্ষর রেখেছে। এই 6 জন আবার বিভাগীয় পর্যায়ে আপনার করবে, অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে আমাদের মোট শিক্ষার্থী হলো 1520 জন। এর মধ্যে আজকে উপস্থিত আছে 1422 জন। তো দরিদ্র পীড়িত এলাকা কিন্তু একলাসপুরের আশপাশে, যদিও শহরতলির, কিন্তু আশপাশের দরিদ্র পীড়িত এলাকা। তারপরেও পয়সা, বলছি যে পয়সা, টাকা পয়সা এটা যাতে লেখাপড়ার কোনো অন্তরা না। এখন টাকা দিতে পারবে না, তার বাচ্চাকে পরীক্ষা দেবে না, পড়বে না, বলছে এর দায়িত্ব আমরা নিই। যারা টাকা দিতে পারবে না তাদের দায়িত্ব আমরা নিই, যারা পরীক্ষার ফিস দিতে পারবে না তাদের দায়িত্ব আমরা নিই। এবং টাকা পয়সা, বেতন, ফি এগুলি যাতে তার পরীক্ষার কোনো অন্তরায় না হয়, আমরা চেষ্টা করতেছি সহযোগিতা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আপনাদের সহযোগিতা